কোনো ব্যবস্থা করতে পেরেছে? আমার জন্য কোনো ব্যবস্থা করতে গিয়ে ওদের কোনো বিপদ হয়নি তো? তাহলে মহাগৌরী, আর কিছুদিনের অপেক্ষা। কোর্টের নেক্সট সেশনেই যে তোমার সাজা ঘোষণা হয়ে যাবে আমি সেটা খুব ভালো করে বুঝতে পারছি। তারপর মিনিস্টার জয়জিৎ সেন শর্মাকে খুন করার অভিযোগে তোমার যাবজ্জীবন। কেন করো বলো তো এইগুলো? হ্যাঁ, কি পাও? ও বাড়ি যাবে, তোমার সেই দিনকার থাপ্পড়ের বদলাটা ভেবেছিলাম আমি নিয়ে নেব অন্যভাবে, কিন্তু তার মনে সেটা দরকার হবে না। আসার পর থেকে বড্ড বেশি উঠছিলেন ম্যাডাম, বাস ডানা ছাটা হয়ে গেল। ম্যামের জন্য খুব খারাপ লাগছে, ওনার জন্য কিছুই করতে পারছি না। আর এটা যেন বিশ্বাসই করতে পারছি না যে মহাগৌরী ম্যাম কিছু করেছেন। মহাগৌরী, বাবা, কি অবস্থা? এই সাকুজি, তুমি আবার এসছো? হ্যাঁ, আগের দিন তোমাকে এত অপমান করলাম, তাও তোমার কোনো লজ্জা নেই, কোনো শিক্ষা নেই, তাই না? আসলে কি জানেন তো, আমি না যাত্রার কথায় পাত্তা দিই না। বিশেষ করে আপনার মতো আপাদমস্তক একজন করাপ্টেড পুলিশ। এই সাকুজি চ্যাটার্জি, চুপ একদম, হ্যাঁ একদম চুপ। আস্তে আস্তে আস্তে, সত্যি কথা বললে খুব গায়ে লাগে, আমি জানি। এত চিৎকার করে কথা বলার মতো কিছু হয়নি, একটু এনার্জি বাঁচিয়ে রাখুন। আর আপনার অপমানে যে আমি ভয় পাই না, সেটা আমি সেদিনই আপনাকে স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছিলাম। নতুন করে আর বলার কিছু নেই, তাই না? আপনি কিন্তু এইভাবে সুজয় স্যারকে অপমান করতে পারেন না। বাবা তো কিছু বলছিলই না, সুজয় বাবু জোর করে বাবাকে দিয়ে রিয়াক্ট করালেন। মহাগৌরী, মাথা গরম করিস না। দেখুন সুজয় বাবু, ভালোভাবে বলছি আপনাকে, একজন সাধারণ মানুষ বিপদে পড়ে পুলিশের কাছে আসে। আমি একটা বিপদে পড়ে থানায় ছুটে এসেছি। বিপদ? কি বিপদ? বাবা প্লিজ চুপ করে থেকো না, বলো কি বিপদ? কি হয়েছে আপনি প্লিজ বলুন, চুপ করে থাকবেন না, সবটা খুলে বলুন। তোর মাকে ফোনে পাওয়া যাচ্ছে না, ও কন্টিনিউয়াসলি ওর ফোন সুইচ অফ বলছে। ও যে কোথায় আছে আমি কিচ্ছু জানি না। মাকে ফোনে পাচ্ছ না মানে? মা আজ কোথায় গেছিল? সাক্ষ্য, আমাদের আর কিছু লুকিয়ে রেখে লাভ নেই, এবার আমাদের সব সত্যিটা বলে দিতে হবে।